কুমড়ো গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে দেখে মনে হলো এই দিয়ে কিছু বানানো যাক। বাড়ির গাছের কুমড়ো গাছ তো খুবই ভালো লাগবে খেতে, সেই ভেবে কুমড়ো পাতা বড় বড় পাতাগুলো কেটে নিয়েছিলাম। সেগুলো দিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলো কাতলা মাছ, সেই কাতলা মাছকে কুমড়ো পাতা দিয়ে বানিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, অন্যরকম রেসিপি, কিন্তু সত্যি ভালো হয়েছিল। এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তো এবারে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছটাকে আমি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু দই সব কিছু একসাথে বেটে নিয়ে মাখিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল। কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে পাতাগুলো তুলে এনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে পাতার ভিতরে এক একটা মাছ দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। প্রথমে মাছগুলো এইভাবে পাতায় মুড়ে নিয়ে একটু ভাপিয়ে নেব, তারপরে হালকা করে তেলে একটু ফ্রাই করে নেব, যাতে পাতাগুলো একটু কুড়মুড়ে হয়, খেতে ভালো লাগে তখন। এইভাবে এক এক করে মুড়ে নিচ্ছি। পেটি মাছটাই প্রায় দিয়েছি, পেটি মাছটাই খেতে বেশি ভালো হয়, আর কাঁটা কম থাকে তাই বাছতেও সুবিধা হয়, খেতেও ভালো হয় এই রেসিপির জন্য, তাই পেটি মাছটাই আমি বেশি নিয়েছি। আপনারা চাইলে এতে একটু নারকেলও দিতে পারেন, আমি নারকেল দিইনি, আপনারা চাইলে নারকেল দিতে পারেন। এইভাবে নেটের ঝুড়িটায় আমি প্রথমে ট্রাই করেছিলাম ভাতের সঙ্গেই ভাপিয়ে নেব, ভাতটাও হয়ে যাবে, কিন্তু বারবার দেখলাম ভাতের যে ফ্যান ঝুড়িটা চাপা দেওয়ার ফলে বারবার উঠে আসছে, তাই পরে চেঞ্জ করেছিলাম। এই দেখুন ভাতের ফ্যানটা উঠে আসছে বলে হচ্ছিল না, সময় একটু কম ছিল, তাড়াহুড়ো ছিল বলে আমি একসাথেই করে নেব ভেবেছিলাম। কিন্তু আপনারা ট্রাই করবেন কড়াইতে বা যে কোনো গামলায় বা কোনো কিছুতে ডেকচিতে জল দিয়ে সেখানে বসানোর চেষ্টা করবেন। পরে আমি একটা প্রেসার কুকারের ভেতরে একটু ডাল বসিয়ে ভাবলাম ডালটাও হয়ে যাবে, সেই সঙ্গে ভাপানোটাও হয়ে যাবে, সেই হিসেবে বসিয়েছিলাম। এই ক্ষেত্রেও একই রকম প্রায় প্রবলেম হচ্ছিল, তবে কিছুক্ষণ পর আর প্রবলেমটা হয়নি, ভাপানোটা হয়ে গেছিলো। দেখুন মোটামুটি ভাপানো আমার হয়ে যাচ্ছে এই বসিয়ে বসিয়ে। এই দেখুন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ভাপানোও হয়ে গেছে। এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে ওই ভাপানো পাতাগুলো জাস্ট এপাশ আর ওপাশ একটু একটু করে ফ্রাই করে নেব, দিলে মুচমুচে হবে উপরের পাতাটা খেতে, আর যদি কিছু কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে, যদিও থাকে না তাও। গরম গরম ভাতে আর কিছু লাগবে না, এটাই একদম সুন্দর একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, আর কেউ যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এভাবে এক একটা আমি এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পাতাগুলো সব ফুলে উঠেছে, তাই একটু ফুটো করে দেওয়ার চেষ্টা করছিলাম। ননস্টিকের ফ্রাই প্যানে ভাজতে পারলে তো খুবই ভালো হতো, আমার কাছে কড়াইটাই ছিল, তাই আপাতত কড়াই দিয়েই ভেজে নিচ্ছি। সবগুলো মোটামুটি হয়ে এসছে, এইভাবে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি।
আর একবার হবে। তো ভেজে নেব, দিলেই কমপ্লিট হয়ে যাবে। কলা পাতা দিয়ে আমরা পাতুরি করি, কিন্তু কলা পাতার ক্ষেত্রে কি হয়, পাতাটা আমরা খেতে পারি না, কিন্তু কুমড়ো পাতার ক্ষেত্রে আমরা পাতা মাছ সবটাই খেতে পারি, তাই বেশি ভালো লাগে, তাই না? দেখুন এপাশ ওপাশ করে নিয়েছি, মোটামুটি আমার সবগুলোই কমপ্লিট হয়ে গেল, একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।